বাংলাদেশে ব্যবসা করে অর্জিত মুনাফার বড় অংশ এখন আগের চেয়ে অনেক বেশি হারে বিদেশে পাঠাচ্ছে বিদেশি ব্যাংকগুলো। একই সঙ্গে দেশে তাদের পুনর্বিনিয়োগও অর্ধেকের বেশি কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর এই ৬ মাসে বিদেশি ব্যাংকগুলো ১,৩১৪ কোটি টাকা মুনাফা ও আয় বিদেশে পাঠিয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২৮% বেশি। একই সময় লভ্যাংশ হিসেবেও পাঠানো হয়েছে আরও ৫৬৩ কোটি টাকা। অন্যদিকে দেশে পুনর্বিনিয়োগে বড় ধরনের পতন দেখা গেছে। এক বছর আগে যেখানে পুনর্বিনিয়োগ ছিল ৪,৫৯৫ কোটি টাকা, সেখানে তা কমে দাঁড়িয়েছে ২,০৯৬ কোটি টাকায়। অর্থাৎ বিদেশে মুনাফা পাঠানোর প্রবণতা বাড়লেও দেশে সেই অর্থ ধরে রাখার আগ্রহ কমেছে। খাত সংশ্লিষ্টদের মতে, নতুন ঋণ বিতরণ ও শাখা সম্প্রসারণে বিদেশি ব্যাংকগুলোর আগ্রহ কমে যাওয়ায় মুনাফার বড় অংশ মূল প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। একই সঙ্গে নিরাপদ সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করেও তারা ভালো আয় করছে। এদিকে বিদেশি ব্যাংকগুলোর মোট ঋণ বিতরণও এক বছরে প্রায় ১১% কমেছে। তবে বৈদেশিক বাণিজ্যে তাদের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। গত বছরের দ্বিতীয়ার্ধে দেশের প্রায় ১৯% রপ্তানি আয় এবং ১৩% আমদানি বিল বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বিশ্লেষকদের মতে, মুনাফা বিদেশে পাঠানোর হার বাড়া এবং পুনর্বিনিয়োগ কমে যাওয়া দীর্ঘমেয়াদে দেশের ব্যাংকিং খাতে বিদেশি বিনিয়োগের প্রবণতা ও ঋণ প্রবাহে প্রভাব ফেলতে পারে। যদিও আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে বিদেশি ব্যাংকগুলো এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবু দেশে তাদের বিনিয়োগ ও ঋণ কার্যক্রমে গতি ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।